পলি রান্নাঘর এসে পড়েছি। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি করে দেখাবো বাটা মাছের ঝাল। এরকম ডিমওয়ালা বাটা মাছ নিয়েছি, আমি ভেজে নিয়েছি, 3 পিস নিয়েছি। আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা দিয়ে নুন হলুদে আমি বেটে রেখেছি। এই মশলাটা দিয়ে আমি রান্না করব। তেলের মধ্যে আমি এই মশলাটা ছেড়ে দিলাম। এখানে কোনো টমেটো দেওয়া যাবে না। এটার স্বাদ হচ্ছে সর্ষে, 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা। অল্প করে কষে নেবো। সর্ষে আছে, বেশি কষলে তেতো হয়ে যাবে। স্বাদ অনুযায়ী একটু নুন দেবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটার সময় একটু নুন দিয়েছি যাতে তেতো না হয়। একটুখানি দেবো স্বাদ অনুযায়ী। আমি কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল আছে, তারপরেও আমি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য। একটু কষিয়ে নেবো। এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। এবার এই জলটা আমি বেশি কষবো না, এই জলটা দিয়ে দিলাম। মশলা বাটার জলটা আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, কারণ এটা আমি লেবুর রস অ্যাড করব। চিনি দিয়ে একটু আবার ভালো করে নিয়ে নেবো। দিয়ে মাছগুলো আমি দিয়ে দেবো। এরকম বড় বড় মাছ। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে তবে আমি নামাবো। আমার বাটা মাছের ঝাল হয়ে গেছে, এই যে ঘন হয়ে গেছে। এরকম গ্রেভি রাখবেন, একটু সর্ষে বাটাটা বেশি থাকলেই খুব ভালো লাগে। এর উপর দিয়ে এই যে গন্ধটা লেবু দিয়ে দেবো। টক ঝাল মরিচের সেন্ট সুন্দর হবে। কাঁচা লঙ্কা বাটা আর একটু গন্ধ লেবু এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। থেকে আমি একটু মাছের তেল এভাবে একটু ছড়িয়ে দেবো। এবার আমি রান্নাটা হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে নেবো। তেলটা চালিয়ে পড়িনি। এত সুন্দর সেন্ট হয়েছে, একটু সর্ষে কাঁচা লঙ্কা গোলমরিচের সেন্ট, তার মধ্যে আবার গন্ধরাজ লেবুর রস দিয়েছি। খুব সুন্দর সেন্ট হয়েছে। শুকনো ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে। এইভাবে বাটা মাছের ঝাল একবার ট্রাই করে দেখতেই পারেন কেমন লাগছিলো। এই কমেন্টের সঙ্গে জানতে দেবেন না। আর ওপর থেকে আমি 2 কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো।